সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে প্রার্থনায় যাই। তার আগে আমরা কিছু ঈশ্বরের বাক্য আমরা আজকে পাঠ করব। কিছু বাইবেল পদ আমি আজকে পাঠ করব। আমরা পাঠ করব মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 19 পদ। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। দ্বিতীয় পদ, গীত সংহিতা 62 অধ্যায় 8 পদ। হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমার মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। প্রথম পিতর 5 অধ্যায় 7 পদ। তোমার সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। যাকব তার 5 অধ্যায় 13 পদ। তোমাদের মধ্যে যে কেহ দুঃখ ভোগ করিতেছে সে প্রার্থনা করুক, কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক। ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। যাকব তার 4 অধ্যায় 3 পদ। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখ বিলাসে ব্যয় করিতে পারো। মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 6 এবং 7 পদ। তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 7 পদ। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 22 পদ। তোমরা প্রার্থনার বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। গীত সংহিতা 32 অধ্যায় 6 পদ। এজন্য যখন তোমাকে পাওয়া যায়, প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক। অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার উপরে অবিলম্বে আসিবে না। লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 1 পদ। আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে, তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত না। ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদ। তোমরা প্রভুতে আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। লোকলিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদ। তথাপি আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না, কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে ইহাতেই আনন্দ করো। গীত সংহিতা 9 অধ্যায় 2 পদ। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামের প্রশংসা করিব। হবকুক 3 অধ্যায় 17 এবং 18 পদ। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। প্রেরিত মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 11 এবং 12 পদ। ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর,
কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে সেই মতো তাড়না করিত। লূক লিখিত সুসমাচার 15 অধ্যায় 7 পদ। একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো অনাবশ্যক এমন 99 জন ধার্মিকের বিষয়ে আনন্দ হইবে না। রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 12 পদ। ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। গীত সংহিতা 34 সংখ্যার 4 পদ। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। রোমীয় 14 অধ্যায় 17 পদ। কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। নহেমীয় ভাবাদের পুস্তক। কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র, তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা এই সুন্দর ঈশ্বরের বাক্য আমরা পাঠ করতে পারলাম। তাই আসুন আমরা ঈশ্বরকে আজকে সকালে আমাদের প্রার্থনা করি। আমরা আজকে যে বিষয়ে প্রার্থনা করব, আমরা আপন আপন পরিবারের জন্য আমরা আজকে প্রার্থনা করি, আপন আপন সন্তানের জন্য আমরা আজকে প্রার্থনা করি, এবং সর্বোপরি আমরা নিজেদের জন্য আমরা আজকে প্রার্থনা করি। যে যেখানে আমরা থাকি না কেন আমরা আজকে প্রার্থনা এইভাবেই করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আর একটি বার প্রভু সুযোগ পেয়েছি তোমার চরণে উপস্থিত হওয়ার প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা তোমাকে ধন্যবাদ দিই পিতা, আজকের এই সুন্দর দিন, এই পবিত্র দিন প্রভু তুমি আমাদের জীবনের জন্য যোগ করলে প্রভু। আর একটি দিন আমরা যাতে তোমার এই সুন্দর সৃষ্টির মধ্যে আমরা আমাদের নিজেদেরকে প্রকাশ করতে পারলাম প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা তোমায় ধন্যবাদ করি প্রভু, যে শ্বাসবায়ু আমরা নিচ্ছি, সেই শ্বাসবায়ু তুমি বিনামূল্যে প্রতিনিয়ত আমাদের জন্য যোগান দিয়ে যাচ্ছ প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। পিতা তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের সমস্ত কিছু প্রভু ভালো আছে, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, আমাদের পরিবারগুলিকে প্রভু তুমি সুন্দর রেখেছো, সুস্থ রেখেছো, এবং সুন্দর পরিবার তুমি দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদের সন্তানদেরকে তুমি দিয়েছ, তাদেরকে তোমার অনুগ্রহে বড় করতে পারছি প্রভু, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা, আমাদের পরিবারে প্রভু আমরা যে কজন বাস করি প্রভু, আমরা যেন প্রতিনিয়ত প্রভু তোমার সান্নিধ্যে থাকতে পারি এবং তোমার কাছে আমাদের ধন্যবাদ নিয়ে আসতে পারি প্রভু। তুমি আমাদের ওকে সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। সর্বোপরি প্রভু আমি নিজেকে তোমার চরণে রাখি, আমার জীবন দ্বারা প্রভু সমস্ত ভুল ত্রুটি তুমি ক্ষমা করো প্রভু। আমার জীবনে প্রভু আরেকটি বার তুমি কথা বলো প্রভু, আমি যেন প্রভু তোমার পথে চলতে পারি প্রভু। প্রতিনিয়ত প্রভু তোমার সাথে আমি আমার নিজের জীবনকে যোগ করতে পারি প্রভু। আমার সমস্ত সুখ দুঃখ, আমার সমস্ত মান অভিমান আমি যেন তোমার কাছে প্রকাশ করতে পারি প্রভু। আমার ভালো মন্দ, আমার বাইরে যাওয়া, আমার ভিতরে আসা, সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব প্রভু তোমারই প্রভু। প্রভু সর্বোপরি আমি এটা চাই প্রভু, যে আমরা যেন যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা যেন সতত আনন্দ করতে পারি, সতত তোমাকে ধন্যবাদ দিতে পারি, এবং তোমার বাক্য দ্বারা প্রভু যেন চলতে পারি প্রভু। কারণ এই জগতে আমরা কয়েকদিনের মাত্র আমরা পরদেশী হিসেবে আমরা আছি প্রভু, প্রবাসী হিসেবে রয়েছি প্রভু। কারণ একদিন প্রভু আমাদেরকে প্রভু আমাদের দেশে ফিরে যেতে হবে, সেই তোমার কাছে, তোমার সেই স্বর্গরাজ্যে আমাদেরকে ফিরে যেতে হবে প্রভু, এবং সেই দিনের অপেক্ষায় আমরা প্রত্যেকে রয়েছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু, আমাদেরকে সদা
তুমি আমাদেরকে জাগিয়ে রাখো প্রভু। আমরা যেন সর্বদা জেগে থেকে তোমাকে প্রার্থনা, তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু। কারণ প্রভু, কখন তুমি আসবে, কোন মুহূর্তে তুমি আমাদেরকে নিয়ে যাবে আমরা কিছুই জানি না প্রভু। কিন্তু তুমি যেই মুহূর্তে এসো না কেন প্রভু, আমরা যেন জেগে থাকি এবং তোমার সাথে যেতে পারি প্রভু। তাই গো প্রভু, তুমি আজ থেকে প্রভু আমাদের জীবনে প্রভু তুমি প্রবেশ করো প্রভু, এবং তোমার সমস্ত মহিমার দ্বারা প্রভু আমাদের জীবনকে চালিত করো প্রভু। তোমার বাক্যপাঠ, তোমার কাছে প্রার্থনা, তোমাকে ধন্যবাদ দেওয়া প্রভু, সমস্ত কিছু যেন আমরা প্রতিনিয়ত সঠিকভাবে করতে পারি প্রভু। প্রভু, আমরা দায়বদ্ধতার জন্য নয়, দায়িত্বের জন্য নয়, আমরা খ্রিস্ট বিশ্বাসী বলে নয় প্রভু, কিন্তু কেবলমাত্র তোমার সন্তান হিসাবে আমরা যেন জীবনযাপন করতে পারি প্রভু। তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো প্রভু। সারাটা দিন প্রভু তোমার হস্তে রাখি প্রভু। আমার পরিবারকে তুমি দয়া করো এবং আশীর্বাদ করো। আমার পরিবারের সন্তানদেরকে প্রভু তুমি রক্ষা করো, সমস্ত অমঙ্গল থেকে তুমি রক্ষা করো, তাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো। আমরা প্রভু যে যারা প্রভু আজকে যে ভাই বোনেরা আমার সাথে প্রার্থনা করলেন, তাদের নিজ নিজ পরিবারের জন্য প্রভু, প্রত্যেক পরিবারে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রত্যেক পরিবারে প্রভু সমস্ত কমিউনিটি যা কিছু রয়েছে প্রভু তুমি দূর করো প্রভু। প্রত্যেকে যে সমস্যা রয়েছে তার সমাধান করো প্রভু। কারোর অর্থনৈতিক সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো সামাজিক সমস্যা, যেই সমস্যা থাক না কেন প্রভু, আজকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে আমি দূর করি এবং প্রভু যিশুর রক্তে প্রভু সেই সমস্ত পরিবারগুলিকে বাঁধি প্রভু, যেন শয়তান কোনোভাবে সেই পরিবারে হস্তক্ষেপ না করতে পারে প্রভু। তুমি সাহায্য করো এবং আশীর্বাদ করো। অনেকের অনেক প্রবলেম রয়েছে, অনেকের অনেক সমস্যা রয়েছে প্রভু, আমরা জানি, তাও সত্যি প্রভু বলবো আমরা যেন সতত তোমাতে আনন্দ করতে পারি। কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি আমাদের জীবনের জন্য সবসময় মঙ্গলের চিন্তাই করে থাকো প্রভু। তাই প্রভু, তোমার সেই মঙ্গল যেন আমরা হাসি মুখে গ্রহণ করতে পারি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো। সারাটি দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার জীবনে শুভ হোক। জয় যীশু।